দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে প্রথম দিনেও দেখা মেলেনি কোনো পর্যটকের, তাই পর্যটক শূন্যতায় ছাড়েনি কোনো পর্যটকবাহী জাহাজও। গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত পুরোপুরি বন্ধ থাকলেও এবার নভেম্বর থেকে জানুয়ারি কন্ট্রোল সিজন চালু হয়েছে। কিন্তু রাত্রি যাপনের নিষেধাজ্ঞার কারণে মূলত পর্যটকেরা দ্বীপমুখী হচ্ছেন না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটের পরিবহন সংশ্লিষ্টরা জানান, কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পৌঁছাতে কমপক্ষে ৮ থেকে ৯ ঘন্টা সময় লাগে। এ দীর্ঘ যাত্রা শেষে দ্বীপে রাত কাটানো ছাড়া ফেরা বাস্তবসম্মত নয়, আর তাই দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধ করায় পর্যটকেরা আগ্রহ হারিয়েছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর মাস জুড়ে পর্যটকদের দিনে গিয়ে দিনে ফিরে আসতে হবে। ফলে শনিবার সকালের সব বুকিংই বাতিল হয়ে যায়। তাই টিকিট বিক্রি না থাকায় সোমবার থেকে জাহাজ ছাড়ার কথা থাকলেও এ সম্পর্কে নতুন করে ভাবতে হচ্ছে জাহাজ মালিকদের। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে আবার রাত্রিযাপনের সুযোগ থাকবে, তখন পর্যটক সংখ্যাও বাড়বে বলে আশা করছেন পরিবহন মালিকরা। কিন্তু পরিবেশ ও প্রবল রক্ষার স্বার্থে সরকার পর্যটক সংখ্যাও নির্দিষ্ট সীমায় বেঁধে দিয়েছে বলে জানান তারা। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।